গতকাল রাত 11টার সময় হঠাৎ করে আমি এমন একটা খবর পেয়েছি। আসলে এমন দিন যেন পৃথিবীতে কোনো বাবা মায়ের না আসে। আমরা কখনোই চাই না আমাদের আগে আমাদের সন্তানরা চলে যাক। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। আমি আসলে আজকে কি বলে ভিডিওটা শুরু করব বুঝতে পারছি না। তো আপনারা যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তারা সবাই জানেন যে আমি বগুড়াতে অনেক দিন ছিলাম আর একই বিল্ডিংয়ে থাকতাম এক ভাবি। তো ওনার এক ছেলে এক মেয়ে। গতকাল রাতে হঠাৎ করেই ছেলেটা মারা গিয়েছে। হঠাৎ করে বেশ কয়েকদিন ধরে বাচ্চাটার নিউমোনিয়া, যার কারণে বগুড়া সিএমএইচে ভর্তি ছিল। তো গতকাল রাত 11টার সময় বাচ্চাটা মারা গেছে। এই খবরটা শোনার পর থেকে বিশ্বাস করবেন না, ভেতরটা এতটা হাহাকার করছে তার বলে বোঝানোর মতো না। যখন আমরা একই বিল্ডিংয়ে থাকতাম, একসাথে থাকতাম, বাচ্চাটাকে কত আদর করতাম। বাচ্চাটার বয়স আমি সঠিক বলতে পারছি না, 4-5 বছর হবে হয়তো। তো বগুড়া সিএমএইচে ভর্তি ছিল 4-5 দিন, তারপরে ওকে রেফার করেছিল ঢাকা সিএমএইচে। তো ওখানে গিয়ে গতকাল রাত 11টার দিকে বাচ্চাটা মারা গেছে। আর এই কথাটা শোনার পর থেকে বিশ্বাস করবেন না, কোনো কাজ একদমই করতে পারছি না, কেমন জানি লাগতেছে। না পারছি খেতে, না পারছি ঘুমাতে, না পারছি কোনো কিছু করতে। এতটা মায়া লাগছিল বাচ্চাটার জন্য। তো সবাই আপনারা বাচ্চাটার জন্য অনেক অনেক দোয়া করবেন, বাচ্চাটা যেন জান্নাতবাসী হয়। তো এই ভিডিওটা আমার অনেক দিন আগের ছিল, আমি ভয়েস দিতে পারছি না, আমার এতটা খারাপ লাগছে, কান্না আসছে খুব। তারপরও ভাবলাম আপনাদের সাথে কথাটা শেয়ার করি। যদি বাবুটা বগুড়াতেই থাকতো তাহলে হয়তো একদিনের জন্য হলেও যেতাম, কারণ 25 তারিখ থেকে আমার বেবির পরীক্ষা, যার কারণে আমি কোথাও যাচ্ছি না। আর বাচ্চাটা যেহেতু ঢাকাতেই মারা গেছে, ওদের বাড়ি পাবনাতে, তো হয়তো ঢাকা থেকে বাবুটার লাশ নিয়ে ওরা চলে আসবে পাবনাতে, আর ওখানেই দাফন করা হবে। আর ওর বড় বোন আছে, ও বগুড়াতেই ছিল গতকাল। তো খবর পেয়ে হয়তো এখন বাড়িতে চলে গেছে। ওর বড় বোনটার বয়স হয়তো আমার বেবির থেকে একটু বেশি হবে। ও নাকি ওর ভাইয়ার জন্য একদম পাগল হয়ে গেছে, প্রচুর কান্না করতেছে, ওর মাও কান্না করতেছে। আর বাচ্চাটা ছোটোবেলায় থেকে খুবই অসুস্থ ছিল, যার কারণে অনেক যত্ন করতো ওর মা। আমরা একই বিল্ডিংয়ে থাকতাম, সব কাজ ফেলে রেখে হলেও ওর মা ওর যত্ন করতো, সব সময় খুব ভালোভাবে রাখতো। আমরা সবাই অনেক আদর করতাম। আর বাচ্চাটা সব কিছু বুঝতো, সবার আদর ভালোবাসা সব বুঝতে পারতো, অনেক ভালো ছিল। তো সবাই আবদুল্লার জন্য দোয়া করবেন। আর ওর নামটাও রেখেছিল আবদুল্লাহ। ওকে আবদুল্লাহ বলে ডাক দেওয়ার সাথে সাথে কত সুন্দরভাবে সাড়া দিত। ভয়েস দিতে গিয়ে আসলে আমি সব কিছু আপনাদের বুঝিয়ে বলতে পারছি না। আসলে একটা মায়ের জন্য এটা যে কত বড় কষ্টের, সেটা একমাত্র মাই জানে। পৃথিবীতে কোনো সন্তানকে যেন আল্লাহ তার মা বাবার আগে তুলে না নেয়, একটাই অনুরোধ আল্লাহর কাছে। এই জিনিসটা আসলে মেনে নেবার মতো না, এতটা কষ্টদায়ক, এতটা খারাপ লাগছে। এই কঠিন পরিস্থিতিতে আল্লাহ যেন তার মা বাবাকে ধৈর্য ধারণ করার ক্ষমতা দেন। আল্লাহর কাছে আর কিচ্ছু চাওয়ার নাই, আল্লাহ পারেন না এমন কোনো কাজ নেই পৃথিবীতে। আল্লাহ তুমি তাদেরকে ধৈর্য দাও, এই পরিস্থিতিটার যেন মোকাবেলা করতে পারে। আল্লাহ তুমি তাদেরকে সাহস দাও, আল্লাহ তাদেরকে তুমি সুস্থ রাখো, ভালো রাখো। দূরে থাকার কারণে অনেক বেশি খারাপ লাগছে। হয়তো কাছে থাকলে তার বাবা মার সামনে যেতে পারতাম, তাদেরকে সান্ত্বনা দিতে পারতাম, তাদের কাছে একটু বসতে পারতাম। এখন আমি কি করব, কিচ্ছুই করার নেই। যদি বগুড়াতে হতো তাহলে হয়তো যেতাম, একটা দিনের জন্য হলেও যে দেখে আসতাম। এখন আর কিচ্ছু করতেই পারছি না, দূরে আছি, আর বেবির পরীক্ষা, আর ওরাও যেহেতু বগুড়াতে নেই। তো কি আর করার, সবাই আপনারা অনেক 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 দোয়া করবেন আবদুল্লাহ যেন জান্নাতবাসী হয়, আবদুল্লাহ যেন ওই পুরীতে ভালো একটা জীবন পায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আবদুল্লাহর জন্য অনেক দোয়া করবেন। আল্লাহ হাফেজ।